নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে একটা দমদার ধামাকেদার একটা স্টকের বিষয়ে আলোচনা করব। যে কোম্পানিটা নাকি এরকম একজন মানুষের যার নাম শুনলে পুরো ভারতবর্ষের মানুষের সালাম করে, প্রণাম করে, শ্রদ্ধা করে, সেই মানুষটার নাম হলো রতন টাটা। রতন টাটা স্যারের যে কোনো বিজনেস হোক, সেই বিজনেসে ধামাকেদার বিজনেস, টিসিএস হোক, বাকি টাটা মোটর হোক, তো এরকম আরো অনেক কোম্পানি আছে। তেনার সবগুলা কোম্পানি কিন্তু স্টক মার্কেটের গ্রোথ, সেই গ্রোথের মাঝে ভালো একটা হিস্সাদারি আছে। ভারতবর্ষের ইকোনমিকের মাঝে ভালো একটা হিস্সা আছে। কিন্তু সেই টাটা গ্রুপের একটা কোম্পানি যার নাকি কাম শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। কি এই যে একটা কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানির কাম হলো কি স্টক মার্কেটে ইনভেস্ট করা। তো এই কোম্পানি কোন কোন জায়গায় ইনভেস্ট করে, তার আগে আমরা জানি যে কোম্পানিটা কোন সময় এসেছে বা কোন সময় স্থাপিত হয়েছে। তো 1937 সনে এই কোম্পানিটা স্থাপিত হয়েছিল আর আজকের দিন পর্যন্ত আছে। তো আমরা দেখবো যে ইতিহাসে কোম্পানিটার প্রাইস কি ছিল, আজকের দিনও কি, আর ভবিষ্যতে কতটুকু যাবে সেই বিষয়ে অ্যানালিসিস করবো আমরা স্কিনার ওয়েবসাইটে গিয়ে। তার আগে কোম্পানিটার আমরা একটা ওভারভিউ দেখে নেই। টোটাল কোম্পানিটার 43% এর বেশি শেয়ার টাটা গ্রুপের কাছে আছে। তো এটা একটা স্ট্রং বিষয়, কারণ যে গ্রুপটাকে নাকি আমরা বিশ্বাস করি, সারাটা ভারতবর্ষের মানুষে বিশ্বাস করে, আর এই গ্রুপের এতটুকু পাওয়ার আছে, যে কোম্পানিকেই হোক যদি হাত দেয় এই গ্রুপে, তাহলে এই গ্রুপে প্রমাণ করে দেয় যে না, বিজনেস তারা জানে। তো সেই গ্রুপের কাছে 43% এর বেশি শেয়ার আছে এই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের। তো এটা একটা স্ট্রং পয়েন্ট আমরা শেয়ার হোল্ডারের কারণে, যদি আমরা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতাম চাই তাহলে। ইনস্টিটিউশনের কাছে 31% এর বেশি শেয়ার আছে, যারা নাকি বড় বড় ইনভেস্টমেন্ট করে ডিআইআই, এফআইআই, তাদের কাছে। আর মাত্র অনলি 25% শেয়ার আছে পাবলিকের কাছে। ইনভেস্টমেন্ট পোর্টফোলিও দেখলে ইকুইটিতে, ডাইরেক্ট ইকুইটিতে 60% টাকা ইনভেস্ট করে, যেরকম নাকি টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা মোটরস, টাটা স্টিল, এরকম অন্যান্য শেয়ারেতে 65% টাকা এই কোম্পানি ইনভেস্ট করে। আর বাকি 25% টাকা গভর্নমেন্ট সিকিউরিটিসে, আর বাকি 10% টাকা ইনভেস্ট করে রিয়েল এস্টেটে। তো এই কোম্পানির পোর্টফোলিও বা বিজনেস এতটুকুই, এই জায়গার মাঝে কোম্পানি ইনভেস্ট করে। আমরা জানি যে এই কোম্পানির কাম কি, ইনভেস্ট করা। তো কোম্পানি এই যে জায়গাগুলোতে ইনভেস্ট করে। কোম্পানিটার স্ট্রেংথে দেখলে স্ট্রং পার্সেন্টেজ টাটা গ্রুপের কাছে আছে, এটা একটা স্ট্রং পয়েন্ট, কারণ এই গ্রুপটার কাছে এতটুকু নলেজ আছে, যে কোনো বিজনেস করার জন্য তাদের কাছে যোগ্য আছে। আর এই কোম্পানিটার টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানিটার অনেকগুলা পার্সেন্টেজ তাদের কাছে থাকাটা মানে স্ট্রং পয়েন্ট কোম্পানিটার জন্য। 2 নম্বরে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। কোম্পানিটা অনেকগুলা জায়গাতে ইনভেস্টমেন্ট করে, কিন্তু এক জায়গাতে না। যেরকম নাকি আমরা অল্প আগে আলোচনা করছি, 65% পয়সা ইকুইটিতে ইনভেস্ট করে, 25% পয়সা গভর্নমেন্ট সিকিউরিটিজ, কর্পোরেশন বন্ড, এগুলাতে ইনভেস্ট করে, আর 10% টাকা রিয়েল এস্টেট, এগুলাতে ইনভেস্ট করে। তো ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকার কারণে এটাও একটা শক্তিশালী বিষয় আর স্ট্রং পয়েন্ট কোম্পানিটার জন্য। লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। কোম্পানিটার লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ কিন্তু অনেক ভালো। কোম্পানিটার ভবিষ্যতে আমরা দেশ উন্নতি করব, সেই ক্ষেত্রে কোম্পানি অনেকগুলা জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখছে, সেই জায়গার কোম্পানিটার কিন্তু লং টার্মে অনেক প্রফিট আসবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ অনেক ভালো কোম্পানিটার। লো ডেপ্ট লেভেলস, লো ডেপ্ট লেভেলস থাকাটা সবগুলা কোম্পানির জন্য অনেক ভালো। আমরা জানি যে স্টক মার্কেটে হোক বা লিস্ট, স্টক মার্কেটে লিস্ট না থাকা কোম্পানি হোক, তারা বিজনেস করতে গেলে অনেক সময় অনেকগুলা টাকার প্রয়োজনে ব্যাংকের থেকে লোন নেয়। আর তারপর কি হয়, তাদের কামাইয়ের একটা বড় হিস্সা, বড় অংশ সেই লোন ক্ষেত্রে চলে যায়, ইন্টারেস্ট দিতে দিতে চলে যায়। অবশেষে কোম্পানির প্রফিটটা কিন্তু কমে যায়। তো যে কোনো কোম্পানির জন্য লোন একটা লিমিটে থাকাটা ভালো। তো এই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড লো ডেপ্ট, মানে ঋণটা, লোনটা কিন্তু একদম কম আছে। তো সেই ক্ষেত্রে এটা একটা কোম্পানির জন্য স্ট্রং পয়েন্ট, স্ট্রেংথ। তো আমরা যদি 1-2টা উইকনেসেস এর বিষয়ে দেখি, তাহলে দেখা যায় যে মার্কেট ভলিটিলিটি রিস্ক।
যে এই কোম্পানির বিজনেস কি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। তো শেয়ার মার্কেট যদি ভালো চলে তাহলে স্টকটাও ভালো চলবে, কোম্পানির প্রফিটটাও ভালো আসবে। আর যদি কিছু একটা সময়ের জন্য 1 বছর 6 মাসের জন্য শেয়ার মার্কেট যদি স্টেবল হয়ে যায়, নিফটি সেন্সেক্স যদি এগুলা যদি ফ্ল্যাট হয়ে থাকে বা স্টেবল হয়ে যায়, তাহলে কিন্তু এই কোম্পানির প্রফিটও কিন্তু স্টেবল হয়ে যাবে। তো সেটা একটা রিস্ক, ভলিটিলিটি রিস্ক। যদি উপরে যায় স্টক মার্কেট তাহলে এই কোম্পানির প্রফিটও উপরে যাবে, আর যদি স্টক মার্কেট ক্র্যাশ হয় তাহলে এই কোম্পানির প্রফিটও কিন্তু ক্র্যাশ হবে। তো ভলিটিলিটি রিস্ক আছে। আরেকটা রিস্ক আছে এই কোম্পানির সঙ্গে, যেটাকে নাকি রেগুলেটর রিস্ক বলা হয়। রেগুলেটর আমরা জানি যে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে সেবি আছে, ব্যাংকিং সেক্টরে আরবিআই আছে, আমরা দেশের রেগুলেটর গভর্নমেন্ট আছে। তো তারা যদি কিবা একটা চেঞ্জেস করে পলিসির মাঝে, সেইগুলা ক্ষেত্রে এই কোম্পানির কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে, বাকি অনেক ভালো হতে পারে। তো সেটাও একটা রিস্ক। অপরচুনিটিস কি কি আছে এই কোম্পানির সঙ্গে, তো সেই বিষয়ে যদি আমরা দেখি, তো ইন্ডিয়ান ইকোনমি গ্রো করতেছে, গ্রোয়িং ইন্ডিয়ান ইকোনমি। তো সেই ক্ষেত্রে অনেকগুলা কোম্পানিতে এই কোম্পানিটাই ইনভেস্টমেন্ট করতে পারবো, আর ভবিষ্যতে অনেকগুলা কোম্পানি কিন্তু ভালো একটা রিটার্ন দিবে, বাকি ভালো একটা পজিশনে যাবে। তো সেই ক্ষেত্রে এই কোম্পানি কিন্তু অনেক প্রফিট হবে। তো ইন্ডিয়ান ইকোনমি গ্রো করলে কোম্পানিটার কিন্তু অনেক প্রফিট ভালো হবে ভবিষ্যতে। 2 নম্বরে ইনক্রিজিং ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট প্রোডাক্টস। তো ইনভেস্টমেন্ট প্রোডাক্টের ডিমান্ড কিন্তু ভারতবর্ষে অনেকগুলা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রেও এই কোম্পানির কিন্তু প্রফিট লাভ বিজনেসটা কিন্তু বেড়ে যাবে। রিসেন্ট ডেভেলপমেন্টে যদি আমরা দেখি, investment in Tata Digital partnership with Tata Capital for investment products, expansion of investment portfolio in healthcare and technologies, focus on ESG, environmental, social and governance investing। তো এগুলা ক্ষেত্রে কোম্পানি রিসেন্ট ডেভেলপমেন্ট করছে এগুলার উপরে। তো চলুন গিয়ে দেখি আমরা কোম্পানির প্রাইসটা কোন জায়গায় আছে, পি রেশিও কোথায় আছে, বর্তমান সময়ে ইনভেস্ট করার যোগ্য আছে না নাই, বা ইতিহাসে কোন জায়গায় ছিল প্রাইসটা, আর বর্তমান অবস্থা কোন জায়গায় আছে, আর ভবিষ্যতে কোন জায়গায় যাবো। তো সেই বিষয়ে গিয়ে দেখি, সেলস, প্রফিট, স্টক প্রাইস এগুলোর বিষয়ে দেখি। স্কিনার ওয়েবসাইটে যাব। আমি আসলাম স্কিনার ওয়েবসাইটে। টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এলটিডি, উপরে দেখতে পাচ্ছেন নাম। কোম্পানিটার কারেন্ট প্রাইস হলো 6,896 টাকা। স্টক পিই 94। সবের থেকে ইম্পর্টেন্ট হলো বুক ভ্যালু। বুক ভ্যালু 5,923 টাকা আছে। আমরা জানি বুক ভ্যালু মানে কি, যে কোনো কোম্পানি ধরেন বর্তমান অবস্থা যদি বিক্রি করে দেওয়া হয়, একদম সবগুলা যদি ভাগ করে করে, বিল্ডিং, ল্যাপটপ, কম্পিউটার, ফার্নিচার সবগুলা বেচা শেয়ার হোল্ডাররা দেয়া দেওয়া হয়, সবের আগে কি করা হবে, সবগুলা বস্তু বেচে কোম্পানির যতগুলা লোন আছে ব্যাংকের কাছে থেকে, ডেট আছে, ঋণ আছে, তাদেরকে দেওয়া হবে। দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটা দেওয়া হয় মালিকরা, মানে শেয়ার হোল্ডাররা। এটা হলো নিয়ম। তো সেই ক্ষেত্রে যদি আমরা গিয়ে দেখি, এই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটাকে যদি আজকের দিনও বেচে দেওয়া হয়, সবগুলা বস্তু কোম্পানির বিল্ডিং, ল্যাপটপ, কম্পিউটার যা কিছু আছে, ফার্নিচার, আর কোম্পানির কাছে যতগুলা ইনভেস্টমেন্ট আছে সবগুলা যদি বেচে দেওয়া হয়, আর কোম্পানি ঋণ পরিশোধ করার পর শেয়ার হোল্ডাররা যদি দেওয়া হয় ঘুরাইয়া, তো শেয়ার হোল্ডাররা পাবে কত, একটা শেয়ার প্রতি 5,923 টাকা পাবে। শেয়ারের দাম কত আমরা দেখছি, শেয়ারের দাম বর্তমান সময় 6,896 টাকা, 6,896। কিন্তু ঘুরাইয়া পাবে কত, বুক ভ্যালু 5,923 টাকা। তো বুক ভ্যালু অনেক ভালো। আমরা জানি যে 10 টাকা বুক ভ্যালু থাকলে শেয়ারের দাম 200, 300, 500, 1000, 2000 হয়। সেটা হলো প্রিমিয়াম। অ্যাকচুয়ালি শেয়ারের ভ্যালু হলো বুক ভ্যালু। যে কোম্পানিটা যদি আজকের দিনও বন্ধ হয়ে যায়, তাহলে এই টাকাটা তো আমার পকেটে আসবেই আসবে, সেটা হলো বুক ভ্যালু। আর বাকি উপরে যে টাকাটা থাকে 10 টাকার শেয়ার, মানে 10 টাকা বুক ভ্যালু, আর 2000 প্রাইস থাকলে বাকি 1990 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, মানে সেটা অনেক দাম দিয়ে কিনছেন আপনি। অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু কোম্পানিটার 10 টাকা। তো সেই ক্ষেত্রে বুক ভ্যালু অনেক ভালো এই কোম্পানিটার। যদি আমরা নিচে গ্রাফে গিয়ে প্রাইসটাকে দেখি,
এক বছরের মধ্যে প্রাইসটা দেখলাম, 3 বছর সিলেক্ট করে দেখলে অনেক শানদার একটা রিটার্ন দিছে। যদি আমরা লং টার্মও দেখি 5 বছরের মধ্যে অনেক শানদার একটা রিটার্ন দিয়ে এই জায়গা অল্প রেস্ট নিচ্ছে, মানে স্টেবল হচ্ছে প্রাইসটা এই জায়গার মাঝে। তো এরকম আমরা আগেও দেখছি, এই জায়গা স্টেবল হয়েছে, এই জায়গা স্টেবল হয়েছে, তারপর এই জায়গা স্টেবল হয়েছে। তো যেগুলা কোম্পানি নাকি উপরে যায় তারপর কিছুদিন অল্প সময় এক জায়গা থাকে, আবার উপরে যায় কিছুদিন স্টেবল হয়ে অল্প সময় থাকে, আবার উপরে যায় স্টেবল হয়ে অল্প সময় থাকে, সেইগুলা কোম্পানি অনেক ভালো ইনভেস্টমেন্ট করার জন্য। আর না হলে যদি এক ধাপে উপরে যায় তাহলে সেগুলা কোম্পানি এক ধাপে কিন্তু নিচেও আসে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এই টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এলটিডি বা লিমিটেড এই কোম্পানিটার শেয়ার চার্ট দেখলে অনেক কিন্তু ভালো একটা পজিশনে আছে বর্তমান, কারণ এই জায়গা স্টেবল হচ্ছে, প্রাইসটা অনেক উপরে গিয়েছিল, যাওয়ার পর এই জায়গা এসে স্টেবল হচ্ছে। তো এটা একটা সময় অল্প 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 করে আমরা পোর্টফোলিওর মাঝে এই শেয়ারটারে অ্যাড করার জন্য। আরেকদিকে যদি আমরা পি রেশিও গিয়ে দেখি, পি রেশিওর মাঝে 1 বছরের মাঝে দেখলে আমরা মিডিয়ান পি এর আশেপাশে আছে এই শেয়ারটা। এই যে ব্ল্যাক ডট আছে মাঝে, ব্ল্যাক ডট চিহ্নটা আছে, এটা হলো মিডিয়াম পি। তো এই মিডিয়াম পি এর আশেপাশে আছে, মানে বর্তমান সময়ে আমরা ইনভেস্টমেন্ট করতাম পারি এই শেয়ারটার মাঝে। তো নিচে যে আমরা নিচে গিয়ে দেখি কোম্পানির বিজনেস কিরকম আছে, এই জায়গা যদি আমরা দেখি কোম্পানির সেলস, তাহলে আমরা দেখতাম পারি 10 বছরের মাঝে কোম্পানি 6% সেলস গ্রোথ দিছে, 5 বছরের মধ্যে 17%, 3 বছরের মধ্যে 33% সেলস গ্রোথ করছে কোম্পানিটা। টিটিএম মানে লাস্ট 12 মাসের মধ্যে 4 কোয়ার্টারের মধ্যে 14% গ্রোথ দিচ্ছে। তারপর যদি আমরা কোম্পানিটার প্রফিট সেকশনে গিয়ে দেখি, 10 বছরের মধ্যে 8% প্রফিট কোম্পানিটা কামাইছে, 5 বছরের মধ্যে 24% কামাচ্ছে, 3 বছরের মধ্যে 36%, টিটিএম 19%। তো প্রফিট, শানদার প্রফিট। একটা কোম্পানির 15% এর উপরে প্রফিট থাকাটা ভালো, কিন্তু এই জায়গার মাঝে অনেকগুলা টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখতাম পারি 20, 25, 30% এরও বেশি আছে প্রফিট। তাহলে যেটা নাকি এক্সপেক্ট থাকে একটা কোম্পানির উপরে তার থেকেও অনেক বেশি। লাস্টে যদি আমরা গিয়ে দেখি স্টক প্রাইস সিএজিআর, যে কোম্পানি সেলস তো ভালো করতেছে, প্রফিটও ভালো করতেছে, তো শেয়ার প্রাইসটা কি করতেছে, সেই ক্ষেত্রে যদি আমরা গিয়ে দেখি শেয়ার প্রাইস 29% বাড়ছে 10 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে 53% বাড়ছে, 3 বছরের মধ্যে 74% বাড়ছে, 1 বছরের মধ্যে 111% বাড়ছে, মানে 111% বাড়ছে। তো কোম্পানির সেলসও বাড়ছে, প্রফিটও বাড়ছে, সময়ে সময়ে শেয়ার প্রাইসও কিন্তু বাড়ছে। তো ভবিষ্যতে যদি ভালো ইনভেস্টমেন্ট করতে চান, ভবিষ্যতে ভালো একটা লেভেলে বা ভালো একটা জায়গায় থাকতে চান, তাহলে এইগুলা কোম্পানির উপরে ফোকাস করতে লাগে। আর এইগুলা কোম্পানির উপরে যদি আজকের দিনও ইনভেস্ট করেন, আমরা জানি সবে যে ইন্ডিয়ান ইকোনমিক বর্তমান গ্রোয়িং অবস্থাত আছে, যে সামনে 10-15 বছর ভারতবর্ষের ইকোনমিক অনেক ফাস্ট গ্রোথ করবে, সেটা আমরা জানি। তাহলে স্টক মার্কেটও গ্রোথ করতে হবে, কারণ স্টক মার্কেটে থাকা কোম্পানি গ্রোথ হলে সে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ হবে। তো সেই কোম্পানিগুলা যদি সামনে 10-15 বছর যদি অনেক গ্রোথ করে, অনেক উপরে যায়, তো সেই কোম্পানিটির মাঝে ইনভেস্ট করতে হলে আমরা বাইসা বাইসা দেখা ইনভেস্ট করতে লাগবো কোন কোম্পানিগুলা ভবিষ্যতে অনেক ভালো একটা জায়গায় থাকবে। তো এই যে একটা কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানিটা ইতিহাসের থেকে আজকের দিন পর্যন্ত সাবিত করে দিছে যে একটা শক্তিশালী কোম্পানি। আমরা দেখেছি অলরেডি তার সেলস গ্রোথের মধ্যে 10 বছর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত সবগুলা টাইম ফ্রেমের মধ্যে নিজেকে সাবিত করেছে না সে একটা শক্তিমান ভালো একটা কোম্পানি। প্রফিট গ্রোথেও সে একটা সাবিত করেছে যে সে একটা ভালো একটা কোম্পানি। তার স্টক প্রাইসটাও 10 বছরের থেকে আজকের দিন পর্যন্ত টাইম টু টাইম বেড়েছে। অনেকগুলা টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখছি, যেরকম নাকি এই জায়গা দেখেন
29%, 10 বছর 5 বছর 53%, 3 বছর 74%, আর 1 বছর 111%, মানে 111%। তো এইগুলা কোম্পানিতে যদি আজকে ইনভেস্ট করেন তো ভবিষ্যতে একটা ভালো একটা লেভেলে প্রফিট দিবে কিন্তু। তো এটা কোনো ইনভেস্টমেন্ট রায় না, তো অনলি এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওটা বানানো হয়েছে, শিক্ষার জন্য। তো যদি ফিউচারটাকে আজকের দিনও দেখতেন পারেন তাহলে এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রাখবেন, সময় সময় অল্প অল্প অ্যাড করবার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি পছন্দ হয়েছে লাইক করবেন, কমেন্ট করবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে এরকম আরো নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।